দেখো তুমি যে ক্যালকুলেশনটা আমাকে দিছো সেটা কিন্তু একেবারে বাচ্চাদের ক্যালকুলেশন, ঠিক আছে? তো আমি তোমাকে আরও কঠিন একটা ক্যালকুলেশন করাই, তুমি ওইটা এমনিতেই পারবা। তাহলে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, এটা কি ডি ব্রগলির সমীকরণ, তাই না? এটার ম্যাথ আমরা করে আসি। এটার ম্যাথ কখন হাতে করছো? নিশ্চয়ই করো নাই। আচ্ছা তুমি মিউট থাকো, তোমাকে এখন কথা বলার দরকার নেই, আমি আগে করি তারপরে কথা বলো। আচ্ছা এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34। এম এর ভ্যালু হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 ইন্টু ভি তোমার প্রশ্নে দেওয়া থাকবে, আমি এখানে ধরে নিলাম 2.19 ইন্টু 10⁶। এগুলো ইলেকট্রনের জন্য সব, এটা তোমার ইলেকট্রনের ভর, এটা বেগ, আর এটা প্ল্যাঙ্কের, আর এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা তো এইটার ভ্যালু আমরা হাতে কিভাবে বের করব, ঠিক আছে? এটার ভ্যালু তো অনেক বড়, হাতে বের করতে অবশ্যই অসুবিধা হওয়ার কথা। আচ্ছা দেখো এখানে অনেক সহজে এটা বের করা যাবে এমসিকিউর জন্য। প্রথমে 10-এর পাওয়ারগুলো ক্যালকুলেট করে নিবা, ঠিক আছে? তাহলে এখানে কি আসতেছে 10⁻⁻34, এই নিচের -31 উপরে গেলে কি হবে +31, আর নিচের 10⁶, এই নিচে +6 উপরে গেলে কি হবে -6, ঠিক আছে? তাহলে এখানে 10-এর উপরে আমাদের কি আসতেছে 10⁻⁻40 +31, অর্থাৎ 10⁻⁹, ঠিক আছে? তাহলে আমাদের এখানে জিনিসটা থাকতেছে 6.626 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 2.19 ইন্টু 10⁻⁹, ঠিক আছে? এখন বাকি অংশটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বাকি অংশটা আমরা কীভাবে করবো দেখো, আমরা রাউন্ডিং করবো। এই যে 6.626 এটাকে আমরা একটু ছোট করে লিখলে আমরা লিখতে পারি 6.63। এটাকে আরেকটু ছোট যদি করি তাহলে 6.63কে আমরা লিখতে পারি 6.6, ঠিক আছে? এটাকে যদি আরও একটু ছোট করি তাহলে আমরা লিখতে পারি 7, ঠিক আছে? মানে আমরা রাউন্ডিং করতেছি। রাউন্ডিং জিনিসটা কি, মনে করো 6.9, এটাকে আমরা লিখবো 7। 6.3 যেহেতু 0.5-এর নিচে, এটাকে আমরা লিখবো 6, ঠিক আছে? এখন লেখার পরে আমরা আবার এখানে একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্নটা কীভাবে দিব দেখো, 7টা হচ্ছে 6.6-এর থেকে বড়, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে অরিজিনাল ভ্যালুটা ছিল, অরিজিনাল ভ্যালুটা কি ছিল 6.6, এটা 7-এর চেয়ে কি ছোটো, তাহলে এখানে একটা নিচের দিকে তীর চিহ্ন দিব। এটা বোঝাচ্ছে যে 7-এর চেয়ে ছোটো ভ্যালু উপরে আছে, আর নিচে এই যে 9.11 এটার চেয়ে ভ্যালুটা একটু বড়, তাহলে 9-এর চেয়ে একটু বড়, ইন্টু 2.19। 2.19 হচ্ছে 2-এর চেয়ে একটু বড়, তাহলে 2-এর চেয়ে একটু বড়, উপর দিকে তীর দিলাম। তাহলে আমাদের উপরে কি আছে দেখো, 7-এর চেয়ে একটু ছোটো, নিচে হচ্ছে 9-এর চেয়ে একটু বড়, ইন্টু 2-এর চেয়ে একটু বড়। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন আসছে 7-এর চেয়ে একটু ছোটো, নিচে হচ্ছে 9/2, তাহলে 18-র চেয়ে একটু বড়। এখন এটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো? আচ্ছা এখানে কিন্তু ইন্টু 10⁻9 ছিল, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো না। তাহলে আমাদেরকে আরও একটু শর্ট করতে হবে। আরও একটু শর্ট কীরকম, যে 18-র চেয়ে একটু বড়, এটাকে আমরা লিখবো 20, ঠিক আছে? 20 যদি লিখি তাহলে আমাদের আসতেছে উপরে 7-এর চেয়ে একটু ছোটো, নিচে হচ্ছে 20 ইন্টু 10⁻9। এখন ভ্যালুটা যেহেতু 18-র চেয়ে সামান্য একটু বড়, 20-র চেয়ে কিন্তু ছোটো হবে, ঠিক আছে? তাহলে 20-র চেয়ে ছোটো, তাহলে আমরা পাচ্ছি 7/2, এইখানকার একটা 10 বের করে দেই, তাহলে ইন্টু 10⁻⁻10, ঠিক আছে? আর এই 7/2 এটা হচ্ছে আমাদের 3.5, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 3.5 ইন্টু 10⁻10। এটা কিন্তু এক্স্যাক্ট অ্যান্সার আসেনি, এটার আশপাশে একটা অ্যান্সার আসবে, ঠিক আছে? এটা 2 থেকে 6 এরকম যে কোনো রেঞ্জ হতে পারে, ঠিক আছে? 2 পয়েন্ট সামথিং থেকে 6 এর ভিতরে ইন্টু 10⁻10। এখন আমি যে 2 পয়েন্ট সামথিং থেকে 6 বললাম, এটাও কিন্তু আমি আন্দাজে বললাম, এক্স্যাক্টলি বলিনি। তাহলে এখানে তোমাকে অপশনে কী করতে হবে, আগে পাওয়ার দেখতে হবে। দেখবা যে একটা দেওয়া আছে 10⁻4, একটা দেওয়া আছে 10⁻6, একটা আছে 10⁻8, একটা আছে 10⁻10। তাহলে তুমি কী করবা, 10⁻10 এই পাওয়ারটা নিয়ে কাজ করবা, ঠিক আছে? এটাই হবে অ্যান্সার। যেহেতু তুমি পাওয়ারটা পেয়ে গেছো 10⁻10 এখানে পাওয়ার, তাহলে তোমার অ্যান্সার হবে 10⁻10 ইন্টু সামথিং, যেটা গুণ থাকবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনের ছবিটা, নেক্সট কোশ্চেনে চলে যাই। আর এখন আনমিউট করতে পারো, আনমিউট করে বলো যে এটা বুঝতে পারছো কি বুঝো নাই। না বুঝলে বলো, আমি তোমাকে আবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা ভালোভাবে বুঝতে হবে, এটা বুঝতে পারলে তুমি আরও এই টাইপের হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবে।